দর্শক, জামায়াত ইসলাম ইসলামী দল না, এটা কিন্তু জামাত কয়েকবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বোকার জাতি আমরা বুঝি নাই। সেটা কিভাবে? জামায়াত ইসলামের মোহতারাম আমির ডক্টর শফিকুর রহমান, তিনি আলেম না, হাফেজ না, কারি না, মাওলানা না, কিচ্ছু না। তার ভিতরে ধর্মীয় অর্থাৎ ইসলামিক মাইন্ডের কোনো শিক্ষা তার মধ্যে নেই। তারপর আসেন নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের সাহেব, তাকে আপনারা দেখলে বুঝতেই পারবেন যে তিনি জিন্সের প্যান্ট পরে এবং টাকটু নিচে পরে। টাকটু নিচের যে হাদিসটি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, এই হাদিসটি নুরানি মাদ্রাসার একটা ছাত্র জানে, যে প্লে পড়ে বা নার্সারিতে পড়ে, সেও জানে যে টাকটু নিচের অংশ লুঙ্গি বা পায়জামার দ্বারা ঢাকা থাকলে সেটা জাহান্নামে আগুনে জ্বলবে। কিন্তু এই হাদিসটাও তার হয়তো জানা নেই। কিন্তু তিনি আসলে কি ইসলামের শিক্ষা শিক্ষিত? হয়তো বা, যদিও অনেকেই মনে করছেন যে ইসলামী দল হিসাবে জামায়াত ইসলামের নায়েবে আমির, হয়তো তিনি বড় মুহাদ্দিস থাকবেন, বড় মুহাদ্দিস মুফতি হবেন, বড় শাইখুল হাদিস হবেন, কিন্তু আসলে না। জাতিকে বলতে চাই, জামায়াত ইসলামের নায়েবে আমিরও ধর্মীয় শিক্ষা শিক্ষিত না, তিনি একটা জেনারেল শিক্ষা শিক্ষিত। আসুন এবার গোলাম পরোয়ার, যিনি জামায়াত ইসলামের সেক্রেটারি, তিনি কিন্তু ধর্মীয় শিক্ষা শিক্ষিত না। তিনিও হয়তো কোনো না কোনো কলেজের টিচার, তিনি কিন্তু ধর্মীয় শিক্ষা শিক্ষিত না। যার কারণে জামায়াত ইসলামের যে ভুলগুলো হচ্ছে, বড় বড় ভুলগুলো, যেটা ভুল হওয়ার কথা না, শরিয়া ভিত্তিক, যেটা ইসলামী দল হিসাবে ভুল হওয়ার কথা না, ভুলটা এই জন্যই হচ্ছে জামায়াতের উপরস্থ যে নেতৃবৃন্দরা আছেন তারা কেউই ইসলামী শিক্ষা শিক্ষিত না। যার কারণে জামায়াত ইসলাম যুগে যুগে ভুল পথে হেঁটেছে, তারা সামনের দিকেও ভুল পথে হাঁটতে পারে, আমার সেটা ধারণা। প্রিয় দর্শক, জামায়াত ইসলাম ইসলামী দল অনেকেই বলেন, কিন্তু তারা একেবারে আপনাদেরকে বোঝাচ্ছে যে আমরা ইসলামী দল না। কিন্তু তারা মুখে বলে নেই, তাদের কার্যে বোঝানোর চেষ্টা করেছে কয়েকবার। আরেকটা ধাপ আপনাদেরকে বলতে চাই, জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমানের দাড়ি ছিল না আগে, তিনি কাটতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বহির্ভূত কাজ। তিনি আগে পাঞ্জাবি পরতেন না, তিনি আগে শার্ট পরতেন। তিনি আগে পায়জামা পরতেন না, তিনি আগে জিন্সের প্যান্ট পরতেন। এবার আসেন জামাতের নায়েবে আমির, তিনি দাড়িকে এমন ভাবে কাটিং সাটিং করে যে মনে হচ্ছে তিনি এখনো 18 বছরের যুবক হওয়ার চেষ্টা করতেছেন। তার দাড়িকে এখান থেকে কেটে ছেটে শুধু এই নিচে দিয়ে এতটুকু মানে কিছু দাড়ি রাখে। এটা হয়তো তার মডেল হইতে পারে। সে বোঝাচ্ছে যে আমি আসলে রসুল প্রেমিক না, সুন্নাহ প্রেমিক না। এবার আসেন গোলাম পরোয়ার, তিনি হয়তো দাড়িটা একটু বড় ছোট করেছেন, তারপরও তিনি কাটছাট দিচ্ছেন। এবার আসেন জামাত ইসলামের যারা মুখপাত্র বলেন, এভাবে যারা উপরস্থ দায়িত্বশীল রয়েছেন, প্রত্যেকেরই একই অবস্থা, প্যান্ট শার্ট এবং টাই পরা। তারপরে আসেন জামাতের বিভিন্ন প্রোগ্রামে নারীদেরকে সামনে দেওয়া হয়, জাস্ট বেহায়াপনা অবস্থায় নারীদেরকে সামনে দেওয়া হয়। তাদের যেই দলীয় নারীরা আছে তাদেরকে বেপর্দা রূপে সংবাদ সম্মেলনে উপস্থাপন করে। এখন এই যে তারা পর্যায়ক্রমে জাতিকে বোঝানোর চেষ্টা করছে যে আসলে আমরা ইসলামিক দল না, আমরা কোরআন হাদিসের মতে আমরা চলি না, আমরা কোরআন হাদিসের মতে আমরা আমাদের দল পরিচালনা করি না, এটা কিন্তু মুখে বলে নাই, এটা তাদের কার্যে অথবা তাদের কার্যক্রমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বারবার। এই ব্যাপারে তাদের একটি সুন্দর একটি বক্তব্য আছে। যেমন তারা দাঁড়িয়ে কেন রাখে না? তারা ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য কৌশল অবলম্বন করছে। তারা পাঞ্জাবি কেন পরে না? সুন্নাহ। এই জন্য এইটা গায়ে দিলে নাকি ইসলাম কায়েম করা সম্ভব না, এই জন্য তারা কৌশল হিসাবে এটাকে তারা পরিত্যাগ করেছে। তারপরে আসুন টাকটু নিচে পায়জামা পরা, তারা এটা পরিত্যাগ করতে পারছে না। কারণ কি? টাকটু নিচে পায়জামা তারা পরে, কেন পরে? তারা এটা কৌশল হিসাবে নিচ্ছে যে ইসলাম কায়েম করতে হলে হয়তো টাকটু নিচে পায়জামা পড়তে হবে, অনেকের সাথে কাঁধে কাঁধ মিলাতে হবে। তারা অনেক আগেই ভুল বুঝাচ্ছে জাতিকে যে আমরা ইসলামী দল না। বোকার জাতি আমরাই থেকে গেলাম।